এটার মাইলেজ কিন্তু দুর্দান্ত ভাই। टॉप स्पीड 115। तुम कितना अच्छा खेल लेते हो इससे कोई फर्क नहीं पड़ता, लेकिन कब तुम्हें रुकना चाहिए ये समझना जरूरी है। আচ্ছা, না উনি আসতেছে, জিজ্ঞাসা করলো যে গার্ডে আপনারা আছেন কিনা, বললাম আছে আর কি। দেখতে পারলেন কিভাবে কন্টাক্ট করলাম। এই যে আমার পাগলা ঘোড়া। অনেকে আবার কমেন্ট করতে পারেন যে হিরো বাইকের দালালি করতেছি ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অফিস শেষ হইলো, এখন ঘড়িতে সময় বাজে রাত 11টা 2 মিনিট। দেখতেই পারতেছেন আমি এই যে আমার উবার অ্যাপসটা অন করে দিব। যাবো হইতেছে মিরপুর 1। এই যে অফিস থেকে বেরোইতেছি। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। হ্যাঁ, পরশু দিন আপনার, কালকে নাইট না? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে হিরো এক্সট্রিম এই 125 আর এই বাইকটা দিয়ে কি রাইড শেয়ার যারা করতে চান, রাইড শেয়ার করা যায় কিনা, বা রাইড শেয়ার করলে কেমন কি রিভিউ আর কি। দেখেন, আমি এই বাইকটা ব্যবহার করতেছি অলমোস্ট 1 বছর হয়ে গেছে। আমার কাছে এখন পর্যন্ত এটার কোনো ত্রুটি আমার কাছে মনে হয় নাই। বেশ কয়েকটা কারণ আছে। যদি সবার আগে বলি, এটার লুক কথাতেই আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এটার লুক দেখলে এটা কেউ বলতেই পারবে না যে এটা 125 সিসির বাইক। অনেক ভালো ভালো 150 সিসির বাইকেও এরকম লুকস আসলে পাওয়া যায় না। এই একটা সুবিধা। 2 নম্বর সুবিধাটা হচ্ছে এটার যেই মাইলেজ, এটার মাইলেজ কিন্তু দুর্দান্ত ভাই। আপনি যদি ঢাকা সিটির মধ্যে রাফ অ্যান্ড টাফও চালান, জ্যামের মধ্যে পড়ছেন, জোরে আরপিএম এ চালাচ্ছেন, তাহলেও আপনি অ্যাটলিস্ট 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এটা থেকে মাইলেজ পাবেন। আর যদি এটাকে হাইওয়েতে ব্যবহার করেন, যেমন লং ট্যুরে বা দূরে কোথাও যাওয়ার সময়, হাইওয়েতে বাড়ি যাওয়ার সময়, যার যেই জায়গায় হোম টাউন ঢাকার বাইরে, এটা থেকে অন অ্যাভারেজ মিনিমাম 50 up to 55+ এটা থেকে মাইলেজ আউটপুট পাবেন আপনারা ইনশাল্লাহ। এবার আসি এটার পারফরমেন্স নিয়ে। এটার পারফরমেন্স ভাই খুবই দুর্দান্ত। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন, আমি যখন মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম, আমি একটা স্পিড টেস্ট করছিলাম হাইওয়েতে। এটার কিন্তু টপ স্পিড 115 উঠছিল ভাই। মানে আপনি বুঝতে পারতেছেন যে অনেক 150 সিসির বাইক আছে, সেগুলাতেও আপনার চাইনা টুইনা 110 15 20 উঠতে চায় না, কিন্তু এটা 125 সিসির বাইক। এটা হওয়া সত্ত্বেও এটা থেকে আমি বেস্ট আউটপুট পাইছি টপ স্পিড 115। মানে কি বুঝলেন, শুধু 10ই বাকি ছিল। একটা 125 সিসির বাইক, সেখান থেকে আমি মাইলেজ পাইলাম কত, মানে টপ স্পিড পাইলাম কত, 115। এটা কিন্তু খুবই দুর্দান্ত, মানে সেরা। তারপরে আসি এটার ব্রেকিং নিয়ে কথা বলি। এটাতে ব্যবহার করা হয়েছে এবিএস টেকনোলজি, এন্টি লক ব্রেকিং সিস্টেম। এটাতে সামনে হচ্ছে ডিস্ক ব্রেক, তার সাথে আপনার এবিএস ব্রেকিং সিস্টেম ইনস্টল করা আছে। আর পেছনে দিছে হইতেছে ড্রাম ব্রেক। ঠিক আছে, এই যে যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িতে কিন্তু ডিস্ক ব্রেক থাকে না, এগুলাতে আপনার ড্রাম ব্রেকই থাকে। তো ওভারঅল যে কম্বিনেশন, আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আজকে বনানী দিয়ে যাই, মানে এটাও সোজা দিলে সোজা দিয়ে গেলে বনানী দিয়েই বের হওয়া লাগতো। এদিক দিয়ে যে বনানী ব্রিজ আছে, আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়েই বেরোই। রাইড যদি পাই তাহলে সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের সাথে যে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা নিয়ে কথা বলতে চাইছিলাম অনেকদিন ধরেই, সেটা শেয়ার করি। তারপরে এটার যে ব্রেকিং, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আপনি এটার যে কোনো মানে রাস্তায় হোক, কন্ডিশনে হোক, আপনি এটা থেকে ভালো আউটপুট পাবেন। এখন এখানে কথা আছে, এটার চাকাটা হচ্ছে পিছনে 120 আর সামনে হইতেছে 90 সেকশনের টায়ার। এটা মানে মোটামুটি সব রাস্তাতেই আপনি কমফোর্টেবল ভাবে চলতে পারবেন, কিন্তু যখন কাদামাখা কোনো রাস্তা থাকবে, খুবই স্বাভাবিক, সেখানে এই বাইক না, আপনি যেই বাইকে ব্যবহার করেন না কেন, সেই জায়গায় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে তারপরে আপনাকে চালাইতে হবে। তো সেম এটার ক্ষেত্রেও, যার কারণে পুরো স্টোরিটা টেলিং করলাম। এটা থেকে আপনি একটা ভালো মানের ব্রেকিং আপনি ডিজার্ভ করতেই পারেন, আশা করতেই পারেন। ঠিক আছে, তারপরে আসি এটার ফিচার নিয়ে।
সবার প্রথমে হইতেছে এটার যেই ডিজিটাল মিটার, হ্যাঁ এটা কিন্তু অ্যানালগ মিটার না, আমি একটু ভালো করে দেখাই। এই যে মিটার দেখতে পারতেছেন, আমার এখন 3টা গিয়ারে চলতেছে, 21 স্পিড, মানে A to Z যা আছে ঠিক আছে সবই কিন্তু ডিজিটাল। হ্যাঁ শুধু তাই না, এটা থেকে আপনি এটাকে কি বলে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই মোটরসাইকেলের ভিতরে যে ব্যাটারিটা ইনস্টল করা আছে, মানে ইউএসবি পোর্ট আছে, সেখান থেকে আপনি সরাসরি আপনার ফোনটাকেও চার্জ করতে পারবেন আলহামদুলিল্লাহ। আর সব বাইকেই বর্তমানে বাইক বের করার সাথে সাথে এটা আসলে আমাদের ভালোর জন্যই, এই বাই ডিফল্ট যেই হেডলাইট থাকে সেটা কিন্তু জ্বলন্ত অবস্থায় থাকে, ঠিক আছে। ওইটা চাইলে আপনারা ম্যানুয়ালি পরবর্তীতে একটা সুইচ ইনস্টল করার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আমার মতে ওইটা থাকা ভালো, ঠিক আছে। আপনার ব্যাটারি খরচ হইতেছে, কিন্তু তারপরেও আমি ভালো এই কারণে বলতেছি, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ লুজ মানি ইউ লুজ নাথিং, বাট ইফ ইউ লুজ ইউর ক্যারেক্টার ইউ লুজ এভরিথিং, ঠিক আছে। তো কথাটার বলার উদ্দেশ্য হইতেছে যে দেখেন আপনার ব্যাটারি, হ্যাঁ খরচ হইতেছে ভালো কথা, ইন দ্য মিন টাইম কিন্তু আপনার ব্যাটারি যে বিল্ডিং, এটাতে মোটর ইনস্টল করা আছে যেটার মাধ্যমে এটা স্টার্ট হয়, আপনার কিন্তু ব্যাটারি চার্জ হয়, হ্যাঁ তবে আনুপাতিক হিসাব করলে কম, তুলনামূলক কম। কিন্তু আপনি এটা মনে রাখবেন, আপনি যদি জীবিত থাকেন আপনি এরকম বাইক কত কিনতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনিই না থাকেন, আপনারই অস্তিত্ব না থাকে, তাহলে ভাই এই টাকা পয়সা এগুলা দিয়ে কি। এই কারণেই মানে এই কথাটা বলা হয়েছে, ইফ ইউ লুজ মানি ইউ লুজ নাথিং। তুমি যদি টাকা হারাও তুমি কিছুই হারাও নাই, বাট ইফ ইউ লুজ ইউর ক্যারেক্টার ইউ লুজ এভরিথিং। 153 টাকার একটা ট্রিপ আসলো, এটা কোন জায়গায়, এটা দেখাইতেছে যে ধানমন্ডির একদম ভেতরের সাইডে। আসলে ওইদিকে আমি যাব না, এই কারণে রাইডটা ধরবো না, ধানমন্ডি যাব না, মিরপুর যাব। যেটা বলতেছিলাম আপনাদের সাথে যে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন কোনো না কোনো ভাবে, কিন্তু আপনি যদি এই সামান্য এই মানে ব্যাটারি বাঁচাইতে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেন, এটা আসলে জীবন রিস্ক হয়ে যায়। এমনিতেই বাইক হচ্ছে ভাই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা সত্যি কথা, কারণ 2 চাকার জিনিস, ঠিক আছে, একটু এদিক সেদিক হইলেই অনেক বড় বড় দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে আবার ব্যাপার হইতেছে যে যদি আপনার সামনের যে হেডলাইট সেটা যদি জ্বলন্ত অবস্থায় থাকে, তাহলে সুবিধা কি দেখেন, দিনের বেলাও তাহলে হইতেছে আপনাকে মানুষ দূর থেকেই দেখতে পাবে, বিপরীত পাশ থেকে যারা আসতেছে তারা কিন্তু অনেক মানে দূর থেকে আপনাকে দেখতে পারবে, যার কারণে আপনি ইজিলি একজন ড্রাইভারের নজরে থাকলেন। এই কারণে বড় যে বাস তারপরে ট্রাক এগুলো আছে সেগুলা কিন্তু আপনাকে মানে চাইলেই একটা কিছু করতে পারবে না, বা নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও থাকে না দুর্ঘটনা ঘটে যায়, সেটার সংখ্যা কিন্তু প্রবাবিলিটি কমে যাবে, কারণ সে আগে থেকেই ফোকাসে রাখছে যে এই দিক দিয়ে একটা বাইক আসতেছে, লাইট জ্বলতেছে। এই কারণে তো আমি এটাকে পজিটিভ রিভিউ মানে হিসাবে দিব, এটা ভালো। আমার যে প্রথম বাইকটা ছিল হিরো হাং 150R, তো সেটাতেও কিন্তু বাই ডিফল্ট আমার হেডলাইট জ্বলতো, কিন্তু আমি কি করছি পরবর্তীতে সেটা আমি অফ করে দিছিলাম, এটা এখন অফ অবস্থায় আছে। বাট এটা যেহেতু আমার সেকেন্ড বাইক, আমার যেহেতু অভিজ্ঞতা হইলো, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটার ক্ষেত্রে আর ওই ম্যানুয়াল যে সুইচ আমি কিন্তু সেটা ইনস্টল করি নাই, যেভাবে আছে সেভাবেই রাখছি। এটা হিরো কোম্পানি তারপরে আদার্স বাইক যে কোম্পানিগুলো আছে তারা এটা খুবই ভালো কাজ করছে, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা, কারণ আসলে সেফটি ফার্স্ট। যেরকম লাকি ভাস্কর যে মুভিটা আছে অনেক পপুলার, আপনারা দেখছেন হয়তো, সেইখানে কিন্তু একটা বিখ্যাত ডায়লগ দেয়া আছে, ঠিক আছে, সেটা কি, জুয়ে কে ভি এক ফিতরত होती है तुम कितना अच्छा खेल लेते हो इससे कोई फर्क नहीं पड़ता लेकिन कब तुम्हें रुकना चाहिए ये समझना जरूरी है। মানে আপনি কত ভালো জুয়ারু হন ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে কখন থামতে হবে এইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকমই, আপনি যত ভালো বাইকই চালান আর যত কম দামি বাইকই চালান, আপনি যেইটাই চালান না কেন সেটা কোনো কথা না, কথা হইতেছে যে আপনার বাইক যদি সঠিক সময়ে ব্রেক ঠিক মতো না আটকায়, ঠিক মতো পারফরমেন্স না পান, এই যে লাইটের যে ব্যাপারটা, সেটার কারণে যদি আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, সেটা কিন্তু আসলে ভালো হইলো না, তাই না। সেটাতে তো মানে যত ভালো বাইকই থাকুক না কেন, এটাতে কিন্তু
আপনার খারাপই হইলো। তো সেক্ষেত্রে বর্তমানে বাইকের যে কোম্পানিগুলো আছে তারা আসলে রাইডারদের অনেক প্রায়োরিটি দেয়, বোঝাই যায়, এটা ভালো। এই যে কর্নারিং করতেছি, ঠিক আছে, দেখতেই পারলেন একদম ওনারশিপ রিভিউ দিতেছি ভাই। এটার কর্নারিং কইরাও কিন্তু মারাত্মক আরাম আছে, ঠিক আছে। মানে এই বাজেট অনুসারে এটার যেই চাকার পারফরমেন্স, যেভাবে যা কর্নারিং করা যায়, মোর দ্যান এনাফ। আমার আগের কোনো ভিডিও যদি পুরনো কোনো সাবস্ক্রাইবার মানে থেকে থাকেন, ভিডিওটা দেখে থাকেন, তারা কিন্তু দেখছেন যে আমি কালচি ফ্লাইওভার দিয়ে যখন নামি বনানীর দিকে আসার জন্য, ওই সময় যে রেডিসনের মোড়টা থাকে এটা দিয়ে কিন্তু একটা ভালো পরিমাণের কর্নারিং আমি করছি, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা কথা না, মানে অস্থির ভাই, ঠিক আছে। এই বাইক থেকে এই পারফরমেন্স আসলে যারা না চালাইছেন তারা আসলে বুঝবেন না। এই যে বনানী যে ফুট ওভার ব্রিজ সেটা ক্রস করে ফেললাম। তো যারা রাইড শেয়ারে আসতে চান, বাইক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, বা অনেকে পরিকল্পনা করে রাখছেন যে আমি এমন একটা বাইক চালাবো যেই বাইকটাতে হইতেছে লুকসও থাকবে কোয়াইট গুড, বাজেটটাও থাকবে ফ্রেন্ডলি, মানে অনেক বেশিও না কমও না, আবার ফিচার্সও থাকবে লেটেস্ট, মাইলেজটাও ভালো থাকবে, ভাই বিশ্বাস করেন মার্কেটে এই হিরো এক্সট্রিম 125R ছাড়া আপনার কাছে এটাই তিক্ত সত্য কথা, আর কোনো অপশন নাই, ঠিক আছে। আপনি এটার অল্টারনেটিভ পাবেন না, হ্যাঁ পাবেন অন্য কোম্পানির, কিন্তু সেগুলোর দাম বেশি, দামের দিক থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আসেন বাইকের যে মেনটেনেন্স কস্ট, হ্যাঁ হিরো বাইকের পার্টসের দাম বরাবরই একটু বেশি, যেটা সত্যি কথা। অনেকে এটাও বলে থাকে যে হিরো আসলে বাইক বিক্রি করে ব্যবসা করে না, হিরো বিক্রি করে পার্টস বিক্রি করে। সেটাকে আমি 50-50 সত্যতা হিসেবে গণ্য করলাম। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে যেহেতু এটা ইন্ডিয়ান বাইক, টিভিএস আছে, উত্তরা মোটরসের বাজাজ, এই যে এইগুলার যত কোম্পানি আছে, এইগুলার কিন্তু অনেক মানে ব্রেকিং সিস্টেমে আপনি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এই আর কি ভাই, রাইড লাগে, হ্যাঁ খিলক্ষেত। তো ভাইয়া আমাকে খিলক্ষেতের জন্য 80 টাকা অফার করছিল, আমি রাজি হলাম না, আমি 100 টাকা বলছি। সমস্যা নাই, খিলখ্যাত আমার উল্টা হইতো, ভাইয়া হয়তো বুঝলো না আমার ডিমান্ডটা। যাই হোক, আপনারা বুঝলেই হবে, আমি টুকটুক করে আগাইতে থাকি। যে ব্যাপারটা বলতেছিলাম যে আপনারা চাইলে ওই বাজাজের যে পার্টস, তারপর টিভিএস বাইকের যে পার্টস, এইগুলা আপনারা ঘুরায় পেঁচায় এইটার সাথে ম্যাচ করে ইনস্টল করাইতে পারবেন, ঠিক আছে। এই আরেকটা রাইড পেয়ে গেছি, এটা কোথায় যাবে, এটা যাবে মিরপুর, দেখা যেতেছে যে ইনি কই আছে, ইনি আছে সেনা মালঞ্চ। ওকে ফাইন, 126 টাকা ভাড়া মিরপুরের। তো আমি এটা ধরি, ওনাকে কন্ট্যাক্ট করি, কল দেই, উনি কোথায় আছেন। তো দেখতেই পারলেন, যাত্রী ভাইয়াকে বললাম, তো উনি আসতেছেন, অপেক্ষা করি। ভিতরে কি প্রোগ্রাম হয় নাকি ভাইয়া? ও না, ওই যে উবারে একজন যাত্রী আর কি। ও আচ্ছা আচ্ছা, একটু আগে তাহলে বন্ধ হয়েছে, মানে উনি রিকোয়েস্ট দিচ্ছে আর কি, ক্যান্টনমেন্টে তো ওই ভিতর দিয়ে তো ঢুকতেও দেয় না। আচ্ছা, না উনি আসতেছে, জিজ্ঞাসা করলো যে গার্ডে আপনারা আছেন কিনা, বললাম আছে আর কি, আসতেছে মনে হয়। অপেক্ষা করি, যাই বাইকের কাছে যাই। না না, দুইজন না, এনারা না, মনে হয় অন্য কেউ। দুইজন বাইকে কেমনে নিব ভাই, সম্ভব না তো। ভাইয়ের নাম কি? বিপ্লব ভাই। ঠিক আছে ভাই, আসি। উনি আসলে একটু বললেন যে আমি ওই যে বাইক নিয়ে দাঁড়া। দেখতে পারলেন কিভাবে কন্টাক্ট করলাম। আসলে সবকিছু মানে আপনাদের নিজের উপরে, ঠিক আছে। আপনি যদি কঠিন বানায় ফেলেন তাহলে সবকিছুই কঠিন, ঠিক আছে। দেখেন রাতের বেলায় আমি এই জায়গায়, না কি সুন্দর একটা অবস্থা। যাই হোক, আমি পার হই, বাইকটা ঘুরায় রাখি, উনি আসুক। দেখতেই পারলেন এই যে হিরো এক্সট্রিম 125R, এই যে আমার পাগলা ঘোড়া, ঠিক আছে। যারা 2026 সালে এসে চিন্তা করতেছেন হিরো এক্সট্রিম 125R এই বাইকটা কেমন হবে আর এটাতে রাইড শেয়ার করতে পারবেন কিনা, আপনারা নিজের চোখেই দেখে নেন, ঠিক আছে। এটা লুকস কিরকম, মাশাল্লাহ, ঠিক আছে। আমার যাত্রী ভাইয়া মনে হয় চলে আসছে। এই যে আমি সেনা মালঞ্চর, এখানে আমি দাঁড়ানো, ওই যে গেট খুলতেছে দেখা যায়, ঠিক আছে। তো গেটটা খুলুক, আমি বাইকটা সরায় রাখি। যাক, যাওয়ার আগে খালি যাইতে হইলো না। আপনাদের সামনে একদম হিরো এক্সট্রিম 125R এর যেই লাইভ পারফরমেন্স, ঠিক আছে। তারপর এটা দিয়ে রাইড শেয়ার করা যায় কিনা একদম লাইভ। ভাই আপনি তো, আচ্ছা আচ্ছা,
বুঝতে পারছি, ওই যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢুকতে দেয় না ভাই, বুঝছেন? ব্লগ ভিডিও বানাই ভাই, সমস্যা আছে? ফুটেজ আপনি আছে, আচ্ছা। তো দেখতে পারলেন যে ভাইয়াকে রিসিভ করে ফেললাম। আমি আছি বর্তমানে বনানী ফ্লাইওভারের নিচে, সেনাকুঞ্জর রেলগেটের সামনে। এখন রাইডটা স্টার্ট করব। ভাই কোথায় যাব? তো রাইডটা স্টার্ট দিয়ে দেই, ভাইয়ার লোকেশনে যাব। বিসমিল্লাহ। আমার এই ভিডিওটা দেখে রাইড শেয়ারের কথা চিন্তা করতেছেন এবং ভাবতেছেন যে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা কিরকম হবে, আপনাদের সামনে একদম লাইভ এটা দিয়ে রাইড শেয়ার করে দেখাচ্ছি এবং এটার যেই ওনারশিপ রিভিউ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? যেরকম এখন হইতেছে সামনে এই যে বনানী ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার উঠতে গেলে অবশ্যই কি, যেহেতু ঢাল, আমাকে একটা ভালো পারফরমেন্স বা স্পিড নিয়ে উঠতে হবে। বিশেষ করেন এটা জাস্ট এই পিক আপ ধরছি, হ্যাঁ, আর পাগলা ঘোড়ার মতো ছুটতেছে, এটার পারফরমেন্স এতটাই জোস, ঠিক আছে? লুকস তো আপনাদেরকে দেখাইলামই, হ্যাঁ, আপনারা এটাকে কনসিডার করতে পারেন আপনাদের এই বাজেটে ফার্স্ট চয়েস হিসেবে, হ্যাঁ। যেমন ঘড়িতে দেখাইতেছে আর 10 মিনিটের মতো লাগবে এই রাইডটা কমপ্লিট করতে। আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। এখানে দূরত্ব আছে 5.1 কিলোমিটার। আকাশে মেঘও চমকাইছে, আপনারা দেখতেই পারতেছেন, ঠিক আছে? এখানে কোনোভাবেই দেরি করা ঠিক হবে না। বৃষ্টি আসার আগে যেরকম একটা বাতাস লাগে না, ওইরকম বাতাস গায়ে লাগে, ঠিক আছে? মনে হয় বৃষ্টি হবে। আমি কালশি ফ্লাইওভারের ঠিক মাঝ বরাবর চলে আসছি। বাইকটা সব মিলে ভালো, ঠিক আছে? আপনি কখনো নিরাশ হবেন না। এইটা নিয়ে আপনি লং ট্যুরে যেতে পারবেন, আপনি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন। তারপরে যদি আপনার ফ্রেন্ড বা আপনার কোনো পছন্দের মানুষের সাথে যদি আপনার দেখা করা লাগে, হ্যাঁ, তো এটার ইমপ্রেশন অনেক জোস। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো আসলে এটা এই সব ধরনের ক্রাইটেরিয়াই মেনটেন করে। আপনি চোখ বুঝে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা নিতে পারেন। অনেকে আবার কমেন্ট করতে পারেন যে হিরো বাইকের দালালি করতেছি। ভাই বিশ্বাস করেন, নিজের খাইয়া কুল পাই না, দালালি করতে যাবো কোন দুঃখে? নিজের টাকা দিয়ে বাইক কিনছি, হ্যাঁ, এমন না যে 10টা টাকা কাউকে কম দিতে হইছে। একদম যে নিজের অনেস্ট রিভিউ সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আপনাদের সামনে সবসময় ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। যেরকম আমার ব্লগ ভিডিওগুলোতে আপনারা দেখছেন, আমি কিন্তু কোনো কিছু আপনাদের থেকে লুকাই না। একদম যে আমার তিক্ত অভিজ্ঞতা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলে আসলাম মাটিকাটা। এই দিক দিয়ে সরাসরি কালশি মোড়ে যাব, হ্যাঁ। ভাইয়ার লোকেশন কোন দিক দিয়ে দেখা একটু দেখি। ভাইয়ার লোকেশন দেখাইতেছে যে ফ্লাইওভার দিয়ে উঠলে ভালো হবে, তো আমি ফ্লাইওভার দিয়ে উঠবো। ভিডিওটা না টেনে দেখে থাকুন, ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাইতেছি। যেহেতু আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে এটা দিয়ে কি রাইড শেয়ারের জন্য ভালো হবে কি হবে না, এটার পারফরমেন্স কিরকম, তাই একদম রাইড শেয়ার করতে করতে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। ম্যাপে দেখাইতেছে যে আর 6 মিনিটের মতো লাগবে, 2.5 কিলোমিটার আছে। এইভাবে টানতে থাকলে মনে হয় সর্বোচ্চ 2 মিনিটের বেশি লাগার কথা না, কারণ আজকে হইতেছে শনিবার রাত, তো এমনিতেই ফাঁকা মোটামুটি সবকিছুই। এইখানে আবার কিসের জন্য, ও আচ্ছা, এখানে যে বাস যাত্রী নামায়, তো এই কারণে। এই যে কালশি ফ্লাইওভার, এবার এই কালশি ফ্লাইওভার উঠবো। দেখতেই পারতেছেন এক্সট্রিম 125 আর পাগলা ঘোড়ার পারফরমেন্স। আপনি এই বাজেটে এই বাইকটা কিনে কোনোভাবে নিরাশ হবেন না ভাই, ঠিক আছে? এতটুকু বলে দিতে পারি, মানে ওয়ান অফ দা বেস্ট এই বাজেটে, ভ্যালু ফর মানি প্রোভাইড করে ভাইয়া। আর এই বাইকটা কারা বেশি পছন্দ করবেন? যারা ইয়াংস্টার আছেন তারা, বা যারা ধরেন যারা হইতেছে 25 থেকে 35, এই মধ্যবয়সী যারা আছেন, এটা তাদের অবশ্যই পছন্দের শীর্ষে থাকবে। কারণ এটা আসলে একটা বাইকারের যা যা দরকার সবকিছু এটার মধ্যে রাখছে। যেরকম আমার যদি এখন ইমার্জেন্সি হ্যাজার্ড লাইটের দরকার হয়, যে ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট দিয়ে দিছি। দেখতে পারলেন ড্র ব্রেকিং, এটা হঠাৎ করে ঢুকাই দিছিল, আমি কিভাবে ইমার্জেন্সি ব্রেক করে এটাকে আটকাইলাম। আবার এই যে খাড়া টান দিলাম,
হ্যাঁ, পারফরমেন্সে কোনো ত্রুটি নেই ভাই, সত্যি কথা। এই কারণেই এটাকে পাগলা ঘোড়া বলি। আপনি টেরই পাবেন না যে আপনি 125 সিসির একটা বাইকে বসে আছেন। হ্যাঁ, আপনি অলওয়েজ মানে ফিল করবেন যে 150 সিসির একটাই বাইক আপনি চালাইতেছেন। ভাইয়া এই যে ডানে রোডে যাবে, এখানে ভাইয়ার লোকেশনেও আমি চলে আসলাম। এই হইতেছে আমার পাগলা ঘোড়া হিরো এক্সট্রিম 125R। ভাইয়ার ভাড়া হচ্ছে কত দেখি, ভাই 126 টাকা। না, সমস্যা নেই ভাই, ঠিক আছে। তো ভাইয়াকে 5S রেটিং দিয়ে দিলাম। ভাই আমার রাইডটা ভালো লাগলে 5S রেটিং দিয়ে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখতেই পারলেন যে আমি কিভাবে আমার হিরো এক্সট্রিম 125R বাইকটা দিয়ে রাইড শেয়ার করি, ঠিক আছে। আর এটা দিয়ে রাইড শেয়ার করেও দেখাইলাম আপনাদের সামনে। আপনারা 2026 সালে এই বাইকটাকে কনসিডার করতে পারেন। আর রাইড শেয়ারের জন্য বাইকটা কেমন তা তো আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলামই। নিঃসন্দেহে এটা একটা গুড চয়েস, বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে। হ্যাঁ, আপনারা এটাকে কনসিডার করতে পারেন। তো ঠিক আছে, আপনাদের সাথে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। কোন ধরনের ভিডিও আপনারা দেখতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি সেই রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। আমি মোহাম্মদ আশিকুল হক আবির আপনাদের থেকে বিদায় নিতেছি। জি, আসসালামু আলাইকুম।